আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি খুবই সহজ ও ঘরোয়া রান্না। কাঁচা কলা দিয়ে তো আমরা অনেক রকমের রান্না বা ভর্তা বানিয়ে থাকি। একবার এই বড়াটা বানিয়ে দেখুন, খেতে জাস্ট দারুণ লাগে। হ্যালো এভরিওয়ান, আমি মিতা। স্বাদের সফল চ্যানেলটিতে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। আপনারা প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটি আমার অনুরোধ। তো এখানে আমি ছোলার ডালটা 1.5 কাপ মতন ছোলার ডাল নিয়েছি। ডালটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। তো এখানে মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছিল। তার মধ্যে ছোলার ডালটা খুব ভালোভাবে ফুলে গেছে। এবারে ডালটার থেকে জলটা ঝরিয়ে নেব, যে এক্সট্রা জলটা আছে সেটা যেন বেরিয়ে যায়। এবারে এই ছোলার ডালগুলোকে একটা মিক্সার জারেতে ট্রান্সফার করে দেবো। সঙ্গে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। ঝালটা আপনারা নিজেদের মতন পরিমাণ মতন দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন তেমনি। এবারে সামান্য জল দিয়ে এটার একটা দানা দানা মতন পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা একদম ফাইন করা যাবে না, পেস্টটা যেন একটু দানা দানা হয়। এটাতে বড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতে আরো বেশি সুস্বাদু লাগবে। তো এটাকে আমি সাইড করে রাখছি। আর সাথে নিয়ে নিয়েছি এখানে 2টো কাঁচা কলা। তো কাঁচা কলাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে দুদিকটাই একটু একটু করে কেটে বাদ দিয়ে দেবো। এবারে একটা গ্রেটার নিয়ে, গ্রেটারের যে বড় সাইডটা হয় সেটা দিয়ে এটাকে আমরা কাঁচা কলাটাকে গ্রেট করে নেবো। কিন্তু কাঁচা কলার ছালটা কিন্তু মানে খোসাটা সমেত এটাকে গ্রেট করে নিতে হবে। কাঁচা কলাতে থাকে প্রচুর পরিমাণে আয়রন, সেই জন্য কাঁচা কলাটা খাওয়াও খুব ভালো স্বাস্থ্যের জন্য। তো এখানে দেখুন আমি কাঁচা কলাটা ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো যে ডালের পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা। সাথে দিয়ে দেবো অল্প করে জোয়ান, একটুখানি দিয়ে দেবো কালো জিরে, ছোট চামচের 1 চামচ এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প করে লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, একটুখানি হলুদ, আর সাথে দিয়ে দেবো 1.5 চামচের মতন চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে না বড়াটা বাইরে থেকে অনেক বেশি ক্রিস্পি হয়। এবারে এই সবগুলোকে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এটাকে ভালোভাবে কিন্তু মানে খুব ভালো করে এটাকে মিশাতে হবে 2-3 মিনিট ধরে। তাহলে কিন্তু বড়াটা ভেতর থেকে অনেকটা ফ্লাফি হবে, মানে সফট হবে, আর বাইরেটা একদম ক্রিস্পি হবে। তো দেখুন এটাকে আমি ভালো করে 2-3 মিনিটের মতন ফেটিয়ে নিয়েছি। তো এটার মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একটুখানি ঘন রাখতে হবে যেন বড়ার আকার তৈরি করা যায়। তো এখানে দেখুন আমার মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দিয়ে এটাকে বড়ার আকারে দিয়ে দিতে হবে। একসঙ্গে অনেকগুলো বেশি বড়া দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ভাজতে অসুবিধা হবে, সঙ্গে ভেঙে যাওয়ার ভয় থাকে। তো এক পিঠটা যখন ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে পাল্টে দুদিকটাই একদম গোল্ডেন করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোই রাখবেন। দেখুন এক সাইডটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবারে আমরা এটাকে উল্টিয়ে পাল্টে দুদিকটাই একদম ক্রিস্পি গোল্ডেন করে ভেজে নেব। আপনি দেখেই বুঝতে পারছেন বড়াগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে। তো দেখুন দুদিকটাই আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। আপনি এই বড়াগুলোকে না বিকেলে চা বা কফির সঙ্গে কিংবা ডাল ভাতের সঙ্গে ওই বড়াটা খেতে খুব সুন্দর লাগে। একবার আপনি বানিয়ে দেখবেন, জাস্ট খেতে অসাধারণ লাগে। কাঁচা কলা দিয়ে তো তরকারি বা অনেক রকমের রান্না ভর্তা আমরা বানিয়েই থাকি। একবার কাঁচা কলার এই বড়াটা খেয়ে দেখবেন, খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তো এখানে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটিং করে নেব। তো এটাকে গার্নিশিং এর জন্য ওপর থেকে একটুখানি লঙ্কা, কাঁচা লঙ্কা ভাজা, একটুখানি কারি পাত্তা দিয়ে দিয়েছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে একটি লাইক করে দিয়ে নিজের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। তো দেখুন আমার তৈরি হয়ে গেছে আজকের এই কাঁচা কলার বড়াটা। আপনি আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। ভেতরটা দেখুন একদম সফট হয়েছে। তো আজকে আমি এটা সার্ভ করেছিলাম ধনে পাতা আর পুদিনা পাতার চাটনির সঙ্গে। খেতে জাস্ট অসাধারণ লাগে। তো দেখা হচ্ছে অন্য এক রেসিপিতে, ততক্ষণের জন্য